محمد وعلى آل سيدنا مولانا محمد মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে নবীকে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে নবীকে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও গদাইরা যত এলো নগরে আমার শিশু নবী মুস্তাফাকে আদর করে সুবহানাল্লাহ ও গদাইরা যত এলো নগরে আমার শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া এই যে আপনারা ছন্দ শুনছেন যে কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইয়াতিম বলিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কখনোই গরিব ইয়াতিম বলে দাই মা যত এসেছিল তারা কেউ ফিরিয়ে দেয়নি। এখান থেকে কবি ছন্দ লিখেছেন, কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দাইদের কাছে যাওয়া তিনি পছন্দ করেননি, কিন্তু কবি ছন্দ লিখছেন যে গরিব ইয়াতিম বলিয়া তিনাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু নবী মুস্তাফা নিজে থেকেই ওই সমস্ত দাইমাদের কাছে যেতে চাননি, কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য দাইমা আগে থেকেই নির্ধারিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, ও গো দায়েরা যত এলো নগরে আমার শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল নবী আমার গেল না কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। একের পর এক সমস্ত দাইমা আসছে আর ফিরে চলে যাচ্ছে, কারণ নবী মুস্তাফা তাদের কাছে যেতে চাইছে না। শেষ পর্যন্ত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুয়াইবাকে বলছে, সুয়াইবা আমার সন্তানকে আমি আর কারোর কাছে দেব না, কারণ এই সন্তানকে আমি নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্য দেখার পরে বলছেন যে সুয়াইবা আমার সন্তানকে আমি অন্য আর কোনো দাইমার কাছে যেতে দেব না, এই আমার নবীকে আমার সন্তানকে আমি আমার কাছে রাখবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, ও গো আর দেব না কাউকে ওগো লালন পালন করব আমি নিজের হাতে, আর দেব না কাউকে আরে লালন পালন করব আমি নিজের হাতে। আর মা আমিনার দিল বলে মা আমিনার ওগো প্রাণ বলে দেখব নয়ন ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দুনিয়ার বুকে যখন সন্তান জন্মগ্রহণ করে আর সেই সন্তানের যদি জন্মগ্রহণ করার আগে যদি তার পিতা মারা যায়, তাহলে সেই সন্তানটার জন্য একটা দুঃখ হবে কি হবে না? সেই সন্তানটার জন্য একটা দুঃখ হবে যে দুনিয়াতে আসার আগে সেই সন্তান পিতা হারা হয়েছে।
তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই দুঃখ প্রকাশ করছেন, ও গো থাকতো যদি ছেলের পিতা, ও গো হাজার দুঃখ কষ্ট হলে লাগতো না ব্যথা। সুবহানাল্লাহ। ও গো থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ কষ্ট হলে লাগতো না ব্যথার। তাহার কথা মনে হলে, তাহার কথা মনে পড়লে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, নবীকে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহ।